হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো লইট্টা ফ্রাই কিভাবে করবেন। আমরা প্রায় সময় লইট্টা শুটকি খেয়ে থাকি। লইট্টা মাছ দিয়ে এত সুন্দরভাবে ফ্রাই করে খাওয়া যায় তা অনেকেই জানেন না। এখন চলুন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে লইট্টা ফ্রাই করতেছি। প্রথমে আমি লইট্টা মাছকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর ছোট ছোট করে কেটে নিব। আপনারা চাইলে আস্ত লইট্টা মাছকেও ফ্রাই করে নিতে পারেন, কিন্তু আমার কাছে ছোট ছোটটাই খেতে ভালো লাগে। আমি ঠিক এমনটাই ছোট ছোট করে নিচ্ছি। আমি সবগুলো মাছকে আগে ছোট ছোট করে কেটে নিব। এই লইট্টা মাছ কিন্তু কক্সবাজারের সেরা ফ্রাইয়ের জন্য। কক্সবাজারে গেলে আমি সবসময় লইট্টা ফ্রাইটা অর্ডার করি। আমার ছোট ছোট করে মাছগুলো কাটা শেষ। এখন আমি বাটিতে তুলে নিব এবং ভালো করে আমি আবার একটু ধুয়ে নিব। এই লইট্টা মাছকে অনেক সুন্দরভাবে ভুনা করেও খাওয়া যায়। আমি লইট্টা মাছকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এক কোয়া লেবু নিয়েছি এবং লেবু চিপিয়ে দিচ্ছি মাছগুলোর উপরে। তারপর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে নিব। লেবু আর আদা রসুন বাটাটা ভালোভাবে মিক্স করে নিব মাছগুলোর সাথে। মাখানো হলে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব। করে মাছের যদি কোনো এক্সট্রা গন্ধ থাকে তাহলে সেটা চলে যাবে। 20 মিনিট পর আমি মাছগুলো থেকে এক্সট্রা পানি ঝরিয়ে নিব এবং কিছু উপকরণ দিয়ে দিব। 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ গরম মশলা, হাফ চামচ গোলমরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এখন সবগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। চামচ দিয়ে মেশানো হলে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে মাখাবেন যেন সবগুলো মাছে মশলাগুলো লেগে থাকে। মাখানো হলে আপনারা এইভাবে 20 মিনিটের জন্য রেখে দিতে পারেন। আবার চাইলে সাথে সাথেও ভেজে নিতে পারেন। আমার মাছগুলোতে মশলা মাখানো শেষ। এখন আমি একটা সাইডে রেখে দিব এবং একটা বাটি নিয়ে নিব। বাটিতে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ক্রিস্পি করার জন্য চালের গুঁড়ো অবশ্যই দিতে হবে। চামচ ময়দা দিয়ে দিচ্ছি, 1 চামচ টেম্পুরার ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এইটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, আর যদি দিতে না চান তাহলে না দিলেও হবে। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। আপনারা চাইলে এখানে সামান্য হলুদের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন আমি সামান্য পানি দিয়ে তারপর গুলিয়ে নিব। একবারে পানি ব্যবহার করব না, অল্প অল্প পানি দিয়ে তারপরে ব্যাটারটা গুলিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পাতলা না হয়ে যায়। গোলানো শেষ। এখন আপনাদের একটু কাছে থেকে দেখাচ্ছি আমি কতটুকু ঘন রেখেছি। দেখেন কত ঘন রেখেছি। যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আর ক্রিস্পি ভাবটা থাকবে না। যদি কোনো কারণে পাতলা হয়ে যায় তাহলে আপনারা সামান্য চালের গুঁড়া দিয়ে আবার গুলিয়ে নেবেন। এখন আমি যে মশলা মাখিয়ে রেখেছিলাম মাছগুলোতে, সেখান থেকে আমি এক টুকরা নিয়ে যে ব্যাটারটা গুলিয়েছি সেটার মতো ভালোভাবে চুবিয়ে মাখিয়ে নিব। মাখানো হলে আমি গরম তেলে ছেড়ে দিব। এভাবেই আমি আরেকটা মাছকে ব্যাটারে ভালোভাবে মাখিয়ে নিব চারপাশে, তারপর গরম তেলে ছেড়ে দিব। সবগুলো মাছকে আমি এইভাবে ডিপ ফ্রাই করে নিব। মাছগুলোকে ছেড়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ রেখে দিব, তারপর আমি উল্টিয়ে দিব। একেবারে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে, তাহলেই লইটার ফ্রাইয়ের আসল স্বাদটা পাওয়া যাবে। মাছগুলোকে আমি কিছুক্ষণ রেখে উল্টিয়ে দিচ্ছি। কয়েক মিনিট রেখে তারপর আমি তুলে নিব। লইটা ফ্রাই করতে বেশি সময় লাগে না, মাছগুলো খুব দ্রুতই হয়ে যায়। আমার মাছগুলোকে মুচমুচে করে ভাজা শেষ। এখন আমি একটা টিস্যু পেপারে তুলে নিব। মাছগুলোকে তুলে নেওয়া হলে বাকি মাছগুলো আমি সেম ভাবে ভেজে নিব। অবশ্যই একটা একটা করে বেটারে মাখিয়ে ভালোভাবে তারপর ছেড়ে দিবেন মাছগুলো। দেখবেন কত সুন্দরভাবে লইটাগুলো ফ্রাই হয়ে যাবে। লইটা মাছগুলোকে যত মুচমুচে করে ভাজবেন ততই ক্রিস্পি হবে। মাছগুলো ছাড়ার পর কিছুক্ষণ রেখে তারপর উল্টিয়ে দিব। কয়েক মিনিট রেখে মুচমুচে করে ভেজে তারপর আমি উঠিয়ে নিচ্ছি। কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার লইটা ফ্রাই। আপনারা কিন্তু এই লইটা ফ্রাইটা গরম ভাতের সাথে খেতে পারেন অথবা বিকেলের নাস্তা হিসেবে খেতে পারেন। এই লইটা ফ্রাইটা দুইভাবেই খাওয়া যায় এবং খুবই মজা হয়। আপনাদের একটু আওয়াজটা শুনিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে, ভিতরটাও কত জুসি হয়েছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।